সবাই সাজুগুজু করছে দেখে আমার আর ভালো লাগছিল না, তাই আমি চতুর্থের দিন রাত 8:30টার সময় চলে গেছিলাম পার্লারে সাজুগুজু করতে। তো সেটা আমি বলেই গেছিলাম। তো সেখান থেকে বাড়ি এসেছি কটার সময়, সেটা হলো 11:30টার সময় রাত বাড়িতে এসেছি। তোমাদের দাদাভাই একবার ফোন করেছিল, তখনও আমি ব্যস্ত, তার আগে গজগজ করছিল, ঘুমিয়ে পড়েছে আমার সাথে, সারা সকালে ফোন করেনি। কিন্তু আমার আবার রাতের বেলা পার্লার থেকে এসে সকালের মধ্যে প্ল্যান হয়ে গেছে যে আমরা আজকে পঞ্চমীর দিন ঠাকুর দেখতে বেরোবো। কিন্তু এই কথা তো আমার কর্তামশাইকে জানানো হয়নি, কি করে জানাবো, সারাদিন ফোনও করছে না। তো তার মাঝখানে আমি একটা বেড কভার বুক করেছিলাম, সেটা সেই দিনই ডেলিভারি বয় এসে দিয়ে গেছে। এবার সেটা বিছানাতে ভালো করে সুন্দর করে পরিপাটি করে চর্চা করে ভীষণ সুন্দর করে পেতে একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। যেই ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তখনই আমাকে ফোন করে বলছে বেড কভারটা সত্যি খুব সুন্দর হয়েছে, কোথা থেকে কিনেছো, কবে দিয়ে গেলাম, যে ফ্লিপকার্ট থেকে কিনেছি, আজকেই দিয়ে গেলাম। তো তখনই জাস্ট বললাম যে আজকে আমরা ঠাকুর দেখতে যাবো। তো ঠিক আছে বেরো। তো ছেলে এরকম সাজুগুজু করছে। ছেলে তো আজকে সকাল থেকে কখন যাবে কখন জামা কাপড় পরে ওই নিয়ে ভীষণ ব্যস্ত। তো আমরা এখন সাজুগুজু করবো, আমিও সাজুগুজু করবো, যারা যাচ্ছে সবাই সাজুগুজু করে এখন আমরা একটা গন্তব্যস্থলে আগে পৌঁছতে হবে, তারপর তো ঠাকুর দেখতে যাবো বলো, আগে তো সবাই মিলে পৌঁছবো। তো আমিও সাজুগুজু করে রেডি হয়েই পৌঁছে গেলাম পুরো গন্তব্যস্থলে। সেটা কোথায়, সেটা হলো আমার বড়দি বাড়িতে। আর আমার বড়দি বাড়িতে দেখো আমার বড়দিরও সাজুগুজু হয়ে গেছে, আমার ছোটো বোনও সাজুগুজু করছে, সবাই সাজুগুজু করছে। আমারও যাওয়ার পরে মনে হচ্ছে ওদের সাজ দেখে মনে হচ্ছে আমিও মনে এটা সাজিনি সেটা সাজিনি, কিন্তু সেটা তো আর ভালো লাগবে না, সাজা যেহেতু হয়ে গেছে। আর আমার বোন তো সাজেই ব্যস্ত, আয়নায় মুখ দেখতেই ব্যস্ত। ও না ছবি তুলছে, আমি বুঝতে পারিনি আমার বোন। আর আমার বোন টেরই পাইনি আমি চলে এসেছি, ও আমার আগে গেছে দিদি বাড়িতে আর আমি পরে গেছি। তো দিদিও সাজুগুজু করে সন্ধে দেবে, তারপর আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাবো। কোথায় জানো, আমরা 3 বোন এই বছর পুজোতে ঠাকুর দেখব। আর আমরা প্ল্যান করেছি আজকে আমরা কামালপুর ঠাকুর দেখতে যাব। তো আমার দিদির ছেলেটার এখনও সাজুগুজু হয়নি, ও চা খাবে বলে বেচারা বসে আছে, কিন্তু দিদি বলছে চা করা হবে না। আর কোথাও যাওয়ার সময় সাজুগুজু করে যেন চা খেতে একদমই ভালো লাগে না, কি বলো তাই না। আর আমার বোন দেখো, আমার বোন তাকাতেই পাচ্ছে না। আর আমার বোনের আর আমার এই জামাটা যে দেখছো, ওটা পুজোরই জামা, গত বছর নেওয়া হয়েছিল। তো এই দেখো সবাই আমরা একে একে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে, রওনা হয়ে গেছি। কি তোমরাও তো ভেবে রওনা হচ্ছ তাই? তো এখান থেকে যেতে হবে প্রথমে রথতলা গেটের থেকে হচ্ছে ভ্যান, টোটো, তারপরে বাস, অটো সবই পাওয়া যায়। তো আমরা রথতলা গেট অবধি হেঁটে যাবো। আর রথতলা গেট অবধি যাওয়াকালীন অনেক ঠাকুর দেখা হয়ে গেল, আমাদের রানাঘাটেও কিন্তু কম ঠাকুরও হয়নি। তো আমরা আজকে রানাঘাটের ঠাকুর দেখব। তো আমরা দেখো টোটোতে উঠে পড়েছি সবাই মিলে কামালপুর ঠাকুর দেখতে যাবার উদ্দেশ্যে। আর দেখো কথায় আছে না, কষ্ট করলে কষ্টর ফল মিষ্টি হয়, এটা কিন্তু একদমই পিওর সত্য। কামালপুরে যেখানে আমাদের নামিয়ে দিয়েছিলো সেখান থেকে এইখানে হেঁটে আসতে প্রচুর কষ্ট হয়েছিল ভীষণ, যেহেতু একতে আমার হাঁটার অভ্যেস নেই। কিন্তু অতটা কষ্ট করে হেঁটে এসে ঠাকুর দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ঠাকুর কাকে বলে, এত সুন্দর ঠাকুর। গত বছর এই জায়গার ঠাকুরই বেশ ভিডিওতে দেখেছিলাম, দেখে সত্যি খুব খারাপ লেগেছিলো। তো আজকে সেই খারাপ লাগাটা ভালো লাগায় পুরো পূর্ণ করে নিলাম। ঠাকুর দেখে সত্যি আমার মন ভরে গেল, কিন্তু ঠাকুর দেখার সময় গা হাত পা শিউরে উঠেছিলো। সবার কি সেরকম গা হাত পা শিউরে উঠেছিল, একটু কমেন্ট করে জানিও তো। আর লোক কাকে বলে দেখো, এখানে ঠাকুর দেখতে এসে এতটা যে হেঁটে এসেছি সেই ব্যথাটা অনুভব করতে পারিনি। আমার বোনও ভিডিও করছে, আমিও ভিডিও করলাম, তোমাদের দাদাভাইকেও ভিডিও করে দেখালাম। এত সুন্দর ঠাকুরের দৃশ্য, এত সুন্দর ঠাকুরের রূপ, আর প্রকৃতি এত সুন্দর, না দেখিয়ে পারা যায় বলো। দেখো আমার ছেলেও আমাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিল। তোমরা এখনও যারা পৌঁছনি তারা কিন্তু পৌঁছে যাও, খুব সুন্দর, দারুণ সুন্দর ঠাকুর হয়েছে। এত সুন্দর ঠাকুরের মায়ের মুখ, আর এত সুন্দর পরিষেবা, ভীষণ ভালো পরিষেবা। আর এখানে সব পাবে, জল থেকে শুরু করে খাবার দাবার সব আছে। তো আমরা এখানে খাবার দাবার খেয়েছিলাম একটু পেঁয়াজ ভাজা, তারপরে হচ্ছে পাঁপড়। তো পাঁপড় খেতে গিয়ে কাগজ খেয়ে নিয়েছি, কী করবো, খিদে পেয়েছে। আর সবাই রোল খাওয়ার জন্য বসেছিলাম, রোল খাবো, ফুচকা খাবো, তো বাড়ি চলে আসবো, এরকমই একটা পরিকল্পনা চলছে। কিন্তু দেখ প্রচুর গরম লেগেছে, আর আমরা জানি বৃষ্টি হবে, সেই কারণে সবাই আমরা কিন্তু আগেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছি, গরমকে কিন্তু মানিনি। দেখো গরমে ঠাকুর দেখা যাবে, বৃষ্টি হলে কিন্তু ঠাকুর দেখা যাবে না। তাই গরমটা যাই হোক না কেন ঠাকুর আমাদের দেখতে হবে, বৃষ্টি হলেও দেখতে হবে। তো আমাদের সবাই বসে আছে, আমার ছেলে, আমার দিদির ছেলে সবাই মিলে রোল খাবে বলে বসে আছে এরকম। কিন্তু রোল এখনও এসে পৌঁছাচ্ছে না। তো রোলটা খেয়েই বাড়ি চলে যাব, সবাই কিন্তু এসো।